শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী জিকরগাছা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠোন সমাবেশে সম্মানিত সভাপতি মাওলানা আইয়ুব হোসাইন, উপস্থিত আছেন সঞ্চালক পরিচালক, অত্র ওয়ার্ডের সেক্রেটারি অধ্যাপক ইউসুফ হোসেন, উপস্থিত আছেন বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা মূলত আজকের এই প্রোগ্রামটা শুরু করেছি এজন্য, উঠান বৈঠক দিয়ে শুরু করেছি এজন্য যে আমাদের জনশক্তিদের মান যাচাই করার জন্য। আমাদের জনশক্তিরা কোন পর্যায়ে আসে, আমরা একটা আশঙ্কা করছিলাম যে হয়তোবা আমাদের জনশক্তিরা এখনো ভয়ে ভীত আছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পর ৫ই আগস্টের পরে আমাদের বন্ধু প্রীতম সংগঠন দেশে এমন একটি অরাজকতা সৃষ্টি করেছে, মনে হচ্ছে যে আমরা আবার কোন হায়নার কবলে পড়লাম, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এমন আশঙ্কা করার কোনো কারণ নেই, কোনো সম্ভাবনাও নেই। কারণ শেখ হাসিনা সব থেকে এশিয়া মহাদেশ কেন এই গোটা কান্ট্রির মধ্যে সব থেকে স্বৈরাচার শাসক হিসাবে দানীয় স্তরে তিনি প্রকাশিত পেয়েছেন এবং গোল্ডেন ভূষিত হয়েছেন। সম্মানিত ভাইরা, এমন একটি যদি সন্ত্রাস এই সংগঠনকে যদি আমরা হজম করে এই বাংলাদেশ থেকে তাড়াতে পারি, আমাদের দৃঢ় প্রত্যয় থাকা দরকার। আমরা আর কোনোদিন এই ফ্যাসিবাদকে বাংলার জমিনে উদ্ভাসিত হতে দিব না। সম্মানিত ভাইরা, আমাদের মনে হিম্মত রাখতে হবে। আমরা কোনো মানুষের জন্য রাজনীতি করি না, আমরা কোনো ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ আল কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। তার আইন বাস্তবায়ন হবে এই জমিনে, এর জন্য আমরা রাজনীতি করি। যেহেতু আপনাকে আমাকে কোনো ভয়, কোনো সংশয় তৈরি করলে হবে না। মনের ভিতরে এক দ্বিধা, একটাই বক্তব্য, একটাই মাত্র আপনার আমার আশঙ্কা থাকা দরকার যে বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এই অবস্থার পরিবর্তন করতে হয়, এই ফ্যাসিস্ট অবস্থায় পরিবর্তন করতে হয়, তাহলে মানুষের রচিত কোন সংবিধান দিয়ে, মানুষের রচিত কোন বেনিফিট দিয়ে এদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলিয়া যুগ, যে যুগে ছেলে মাকে সন্তান ধর্ষণ করত, যে যুগে শিশু কন্যাকে হত্যা করা হতো মাটির নিচে পড়ে, সেই জাহেলিয়াতের যুগ থেকে যদি আল্লাহ রাসূল সমস্ত পৃথিবীর মসনদে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারে, আর সেই আল্লাহ রাসূলের হাদিস, সেই আল্লাহ রাসূলের কোরআন এবং আল্লাহ তাআলার কোরআন আমাদের মাঝে আছে, সেই কোরআন দিয়ে আমরা এদেশের মসনদে, এদেশের লাল সবুজের পতাকায় আমরা কালেমা সতিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকারে উত্তোলন করে আমরা সেই দিন নিস্তেজ হব, আমরা সেই দিন সান্ত্বনা পাব। সম্মানিত ভাইরা, আমরা আসুন আমরা ঐক্যবদ্ধ হই। সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এলিট মোস্ট প্রার্থী, সম্মানিত ভাইরা, এই প্রার্থীকে আসুন আমরা সব তৃণমূল পর্যায় থেকে একেবারে হায়ার লেভেল পর্যন্ত আমরা এই প্রার্থীর হাত ধরে আমাদের কেন্দ্র মনোনীত জামাত ইসলাম মনোনীত যে প্রার্থী এখানে ঘোষণা করা হয়েছে ডক্টর মুসলিউদ্দিন ফরিদ আহমেদ, এই মুসলিউদ্দিন ফরিদ সাহেবের হাতকে শক্তিশালী করে
দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আমরা তাকে সংসদে পাঠাবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।